না। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা, স্বাগত এবং আমন্ত্রণ দর্পণ টিভির সাপ্তাহিক আয়োজন ধ্যান ধারণায় ইসলাম উপভোগ করার জন্য। আজকের আলোচ্য বিষয় বান্দার প্রতি আল্লাহ দয়া। আর আজকে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন সম্মানিত আলোচক আলহাজ কারি মাওলানা আব্দুল বাশির আলহাদি, ইমাম, নিউ মার্কেট মসজিদ। আপনাকে স্বাগত। জি, আপনাকে স্বাগত। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জেলা শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ইরফান গ্রুপের সৌজন্যে। তো আর কথা নয়, আমরা চলে যাই মূল আলোচনায়। আমরা সম্মানিত আলোচকের কাছে প্রথমে জানবো যে মানুষের সৃষ্টির ব্যাপারে আল্লাহর দয়া কিভাবে বোঝা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দর্পণ চাঁপাইনবাবগঞ্জ টিভির আয়োজনে আসতে পেরে আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষ সৃষ্টি করেছেন, আর এই মানুষের চলার পথকে সুগম করার জন্য আল কোরআন নামক একখানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাথে সাথে মানুষকে মানুষ হিসেবে বিবেক দান করেছেন এবং যুগে যুগে অসংখ্য নবী পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। প্রশ্ন হলো, মানুষের পথ দেখানোর জন্য কোরআন এবং মানুষের ভিতরে আল্লাহ তাআলা নবী পাঠালেন। বান্দার প্রতি ইহসানের মধ্যে উল্লেখযোগ্য এটি উল্লেখ্য বিষয় যে মানুষের প্রতি ইহসান করার জন্য যদি ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা নবী বানাতেন, যেহেতু ফেরেশতারা মানুষের সাথে সাদৃশ্য নয়, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাম যতগুলি এসেছিলেন সমস্ত নবীগণ মায়ের সন্তান। তবে মা ছাড়াও পৃথিবীতে আল্লাহ তাআলা নবী পাঠাতে পারবেন। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার অহাদিয়াত এবং ক্ষমতা তা প্রকাশ করেছেন। কিন্তু মানুষের মধ্যে নবী বানিয়েছেন এর কারণে যে মানুষ বৈবাহিক জীবন আছে, নবীদের ছিল। মানুষেরা ব্যবসা বাণিজ্য করবে, নবীরা করেছেন। পৃথিবীতে নবীরা রাজনৈতিক জীবন পরিচালনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। মানুষের সামগ্রিক দিক বিবেচনা করে মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্য এবং সঠিক পথ দেখানোর জন্য নবীকে, যদি মানুষকে নবী না বানিয়ে ফেরেশতাদেরকে নবী বানাতেন, তাহলে ফেরেশতারা অনেক সময় মানুষের দুঃখ ব্যথা বেদনা এগুলি বুঝতো না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমত নবীকে মানুষের মধ্যে নবী বানিয়ে মানুষের প্রতি ইহসান করেছেন, যাতে করে নবীরা অর্থাৎ মানুষের এই দুঃখ কষ্ট বুঝতে পেরে মানুষকে সাজেস্ট করতে পারে। দ্বিতীয় বিষয় আজকে সাবজেক্ট অনুসারে সেটি হচ্ছে যে মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না যে এই পৃথিবীতে উল্লেখযোগ্য সৃষ্টি হিসেবে তুমি পরিগণিত ছিলে না? এই পৃথিবীতে আসার আগে তোমাকে কেউ চিনত না, কেউ জানতো না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে, তোমার মায়ের স্পারমটোজম অভাবের মাধ্যমে সবেগে এক ফোঁটা নাপাক পদার্থকে আল্লাহ তাআলা নির্গত করে, এই জন্য এখানে একটা শিক্ষা আছে, সেটা আমাদের আলোচনা না করলেই নয়। আমরা যে কোনো সময় অহংকার করি, আমরা অনেক বিষয় অহংকার করে বসি,
সম্পদের অহংকার, ব্যবসা বাণিজ্যের, ব্যাংক ব্যালেন্সের, এগুলো যে আসলে পরিচয় নয়। এমপি, মন্ত্রী বা আমি মুফতি, মুহাদ্দিস, বড় কিছু, এ ধরনের মানুষ যাতে অহংকার করতে না পারে, এজন্য মানুষের জন্মের প্রথমেই আল্লাহ তাআলা পৃথিবীতে আসার আগেই এটাই উল্লেখ করলেন, হাল আতা আলাল ইনসান, পৃথিবীতে আসার আগে তোমার উল্লেখযোগ্য সৃষ্টি হিসেবে পরিণত ছিল না। এক ফোঁটা নাপাক নুতফা, এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম পরিচয়। কেবলমাত্র অহংকার করতে পারেন তিনি, যিনি নাপাক নুতফাকে, এক ফোঁটা নাপাক নুতফাকে আল্লাহ তাআলা সুন্দর মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পদার্থটি মায়ের রেহেমের ভিতরে 40 দিন পর্যন্ত তরল পদার্থ করে রাখেন। তারপরে ফিহা দামুন, আর 40 দিন পরে একটা রক্তের পিণ্ডে পরিণত করেন। এরপরে ফিহা লাহমুন, এরপরে 40 দিন পর একটা গোস্তের পিণ্ডে পরিণত করেন। এরপরে আল্লাহ তাআলা বলছে ফাকাসাউনা আল-ইযামা লাহমা, আমি 120 দিন যেদিন হয় সেদিন মায়ের পেটের ভিতরে একটা বডি স্ট্রাকচার আমি তৈরি করি। বডি স্ট্রাকচার বলতে যেখানে আমাদের নাক দরকার নাক দিয়েছেন, কান দরকার কান দিয়েছেন, চোখ দিয়েছেন। জাস্ট দেখুন যে আমরা যখন খাবার খাই, খাবারের সময় এই নাককে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে মুখ আছে, দুই ঠোঁটের মধ্যখানে জিহ্বা আছে। একটি জিহ্বাতে 3000 আস্বাদন সেল আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। একটি মাত্র জিহ্বাতে 3000 আস্বাদন সেল, মানে 3000 প্রকার স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন। যেমন দেখবেন কোনো অন্ধ ব্যক্তি যদি সে কখনো শাক দেখে নাই, শাক, লাল শাক, পুঁই শাক, যে কোনো শাক, অথচ আপনি চোখ খোলার কোনো দরকার নাই, মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাতে সঙ্গে সঙ্গে ব্রেনকে রিপোর্ট করবে এটা হলো পুঁই শাক, এটা লাল শাক, এটা পালং শাক, এটা সাদনা শাক। এরপরে দেখেন মাছ, যে কোনো মাছ আপনি মুখে দিবেন, দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে এই জিহ্বাতে রিপোর্ট করবে ব্রেনের কাছে, এটা হচ্ছে বোয়াল মাছ, এটা ইলিশ মাছ, এটা ট্যাংরা মাছ। এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা এই জিহ্বাকে এই ক্ষমতা দিয়েছেন। এই জিনিসটা যদি এখানে স্পর্শ করান, এখানে দেন, কোনো অংশে এটা বলতে পারবে না একমাত্র জিহ্বা ছাড়া। সাথে সাথে কথাটা বলতে হয় যে জিহ্বার সাথে সাথে দেওয়ার সাথে সাথে নাকটাকে আল্লাহ এখানে না দিয়ে আল্লাহ তাআলা যদি পিছনে নাকটা দিতেন, তাহলে এই খাদ্যটা নেওয়ার পরে প্রথমত নাককে দেওয়া লাগতো, নাক তুমি দেখো তো এটা ঠিক আছে না নাই, নাক তারপরে পারমিশন দিলে মুখে খেতাম। আমরা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আমাদের প্রতি হেসান করেছেন, দয়া করেছেন, যে মুখে দেওয়ার সাথে সাথে নাকে সঙ্গে সঙ্গে বলবে এটা ভেতরে দেওয়া যাবে না, এটা ভেতরে গেলে পেটের ক্ষতি করবে, স্টমাকের ক্ষতি করবে। এই ক্ষতি সাধন জিনিসটা সাথে সাথে ব্রেন নাকে বলবে ব্রেনকে যেতে দেওয়া যাবে না, খাওয়া যাবে না, ভেতরে দেওয়া যাবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দর্শক বৃন্দ, এই আল্লাহ পাকের দয়ায় যখন আমরা খানা খেলাম, ঠিক এইরকম নাক কান এক একটা দায়িত্ব আল্লাহ তাআলা এক একজনকে দিয়েছেন। আর একটা উল্লেখ্য বিষয়, সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, যে আল্লাহর দেওয়া সম্পদ, আমরা অনেক সময় বলি আমি অমুক সম্পদের মালিক, আমি অমুক সম্পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, কিন্তু আমি আসলে কোনো মালিকই নই। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন এটা আমানত। এমনকি একটা কথা শুনলে বা বুঝলে আপনারা খুশি হবেন, সেটা হচ্ছে অন্য সম্পদ তো প্রশ্নই জাগে না, আল্লাহ তাআলা যে দেহের মধ্যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এটারও মালিক আপনি নন। আপনি বুঝবেন এটা আমারই হাত। জাস্ট এক্সাম্পল, আপনি নামটা কি জানেন? নুরুল ইসলাম ভাই, আপনি কোথাও রাস্তাতে চলতে চলতে হঠাৎ করে আপনার নাকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হাত কেটে গেল, পেপার পত্রিকায়, দর্পণ টিভিতে যে কোনো সময় একটা রিপোর্ট আসবে, অমুক চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলামের নাক কেটে গেছে, জিহ্বা কেটে গেছে, হাত ভেঙে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি চিন্তা করুন, জিহ্বা যদি আপনার হয় তাহলে আপনার কথা শুনবে, যদি চোখ আপনার হয় আপনার কথা শুনবে, যদি মুখ আপনার হয় আপনার কথা শুনবে। আপনি প্রশ্ন করতে পারেন যে আমার কথা শুনবে না কেমনি? তার কারণ হলো জিহ্বাতে আপনি একটা লবণ দিলেন, কিছু লবণ দিলেন, লবণ দেওয়ার পরে জিহ্বাকে বললেন তুমি তো আমারই জিহ্বা, তুমি আমার কথা শুনবা, আমার কন্ট্রোলে থাকবা। লবণ দিলাম কিন্তু আমার অর্ডার ফলো করতে হবে, মিষ্টি লাগতে হবে।
আপনি হাজার বলুন, জিহ্বা আপনার কথা শুনবে না। খলাকাল ইনসান, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা জিহ্বাকে দায়িত্ব দিলেন, সে আল্লাহ পাক লবণকে লবণই বলবে, জিহ্বাতে লবণকে লবণই বলবে, মিষ্টিকে মিষ্টি বলবে, তিতোকে তিতোই বলবে, জিহ্বাতে কোশ্চিন কালো আপনার কথা শুনবে না। রাস্তা দিয়ে চলছেন, একটা গান বাজনা আপনার কানে আসলো, অথবা একটা কোনো দুর্গন্ধ, একটা কোনো জন্তু মরে পড়ে আছে, আপনি বললেন আমি নাক চেপে ধরতে পারবো না, কোনো দুর্গন্ধ যদি আমার ভেতরে না আসে, আপনি হাজারো বার চেষ্টা করুন, হাজারো বার বলুন, নাক আপনার কথা শুনবে না। কারণ শোনার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য যে দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র আল্লাহর কথাই তিনি শুনবেন। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, সন্তান যখন পেটের ভিতরে আসলো, 1 মাস 20 দিন তার সময় হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্বশীল ফেরেশতাকে দেন। আমার অনেক সময় এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো যে কোনো মায়ের পেটে, আমাদের কোন স্ত্রীর পেটে বারবার যদি মেয়ে সন্তান আসে, আমরা অনেকেই রাগ করি, অনেকে মন খারাপ করি, অনেকে আমরা এটাকে নিয়ে রাগারাগি করি, এমনকি স্ত্রীর প্রতি নির্যাতন করি, এরকমও রিপোর্ট পৃথিবীতে আছে। বারবার মেয়ে সন্তান হয় বলে স্ত্রীকে তালাক দিয়েছে, এরকমও আছে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দু, এটি জানা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে পাকের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, আমি যাকে ইচ্ছা করি ছেলে দেই, আমি যাকে ইচ্ছা করি মেয়ে দেই, আমি যাকে ইচ্ছা করি ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে আমি ইচ্ছা করি তাকে আমি ছেলেও দেই না মেয়েও দেই না। দেওয়া না দেওয়া সবটার মালিক আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল ফেরেশতাকে বললেন, চাঁপাইনবাবগঞ্জের অমুকের স্ত্রীর গর্ভের ভিতরে 120 দিন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, একটা রূহ নিয়ে গিয়ে সেট করে দাও। আল্লাহর হুকুমে দায়িত্বশীল ফেরেশতা আল্লাহর পারমিশন অনুসারে হয় ছেলে রুহু, যদি আল্লাহ তাআলা বলেন ছেলে রুহ নিয়ে আসবে, যদি আল্লাহ তাআলা অর্ডার দেন মেয়ে রুহ নিয়ে আসবে। পেটের মধ্যে যখন রূহ লেগে গেল, রূহটা কি, রূহটা সম্পর্কে প্রশ্ন করা হয় রসুলকে, রূহ কাকে বলে? আল্লাহ রসুল স্পষ্ট বলে দিয়েছে, ওয়াল আমরে মিনকুম, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা হুকুম, রূহটা হচ্ছে আল্লাহ পাকের একটা হুকুম। সম্মানিত দর্শক শ্রোতা, রূহ যখন এসে যাবে তখন আপনার পেটের ভিতরে বডি স্ট্রাকচারটা জিন্দা হয়ে যায়। জিন্দা হলে তার খাবার প্রয়োজন। আমার আল্লাহ তাআলার দয়া কত বেশি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পেটের মধ্যে রূহ যখন এসে গেল, এই খাবার পৃথিবীর কোনো দায়িত্বশীল, কোনো নেতৃবৃন্দ, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো রাজত্ব, কোনো প্রেসিডেন্ট, কেউ এই চিন্তা করে নাই। যিনি সৃষ্টি করলেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন। মায়ের মেনিস্ট্রেশন অসুখকে বন্ধ করে দিয়া সে রক্তকে আল্লাহ তাআলা প্রক্রিয়াজাত করে বান্দার খাবার বন্দোবস্ত করেছেন পেটের ভিতরে। সম্মানিত দর্শক শ্রোতা, এইভাবে বাচ্চা যখন খেতে খেতে আস্তে আস্তে জান্নাতি পরিবেশে বড় হয়, এখানে আরেকটা উল্লেখ্য শিক্ষণীয় বিষয় হলো, প্রত্যেকটা সৃষ্টিজীব পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীব খানা খায় মুখ দিয়ে, খাবার খায় মুখ দিয়ে, কিন্তু এক্সেপশনাল কেবলমাত্র শুধুমাত্র মায়ের পেটে সন্তান যখন থাকে, এ সন্তান খাবার খায় নাভির সাহায্যে। আল্লাহ তাআলা একটা তার লাগিয়ে দিয়েছেন, নাভির সাহায্যে আল্লাহ তাআলা একটা রাস্তা করে দিয়েছেন। মেনস্ট্রুয়েশনের রক্তকে প্রক্রিয়াজাত করে খাবার তৈরি করে রিফাইনিং করে ওই বাচ্চার জন্য অনুকূলে যাতে থাকে, এইভাবে আল্লাহ তাআলা যতটুক প্রয়োজন বাচ্চার নাভির সাথে লাগিয়ে দিয়েছেন। তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছে, তাফসিরে বাইজাবিতে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসির ফি জিলালিল কোরআন আল্লামা সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এসেছে, পেটের মধ্যে এই খাবার বাচ্চাকে নালি দিয়ে না দিয়ে মুখ দিয়ে যদি আল্লাহ খাবার দিতেন তাহলে ক্ষতি কি হতো? এর জবাবে তাফসিরের মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা মুখটাকে পবিত্র করে রেখে দিলেন, যেহেতু মায়ের মেনস্ট্রুয়েশন রক্ত থেকে বাচ্চার খাবার তৈরি হয়েছে, রক্তটা নাপাক রক্ত ছিল, এই রক্তটা বাচ্চা খেয়ে তাকে আল্লাহ পাক ভাবে বড় করেছেন। মুখ দিয়ে লাগলে মুখটা নাপাক হয়ে যাবে, এর কারণে আল্লাহ তাআলা মায়ের পেটে পর্যন্ত মুখটা পবিত্র রাখলেন, যাতে করে বান্দা পৃথিবীতে আসার পরে এই পবিত্র মুখ দিয়ে আল্লাহ পাক বান্দার যাতে করে সৃষ্টি নৈপুণ্যতা দিকে দেখে আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে পারে। এত দয়া আমার আল্লাহ পাকের, এত দয়া, যার কারণে আল্লাহ তাআলা নাভির সাহায্যে তারের মাধ্যমে খাবার বন্দোবস্ত করলেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার চলুন পৃথিবীতে আসার পরে পরে
পৃথিবীতে যেমনই বাচ্চা আসলো, এই আসার সিস্টেমেটিক ওয়েটে এখানে আমার মা বোনদের জন্য বিশেষ করে অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয়। আমরা যে কোনো সময় অনায়াসে সুস্থ মানুষ, সুস্থ মায়েরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমরা বাচ্চা সিজার করে করি। এটা আমাদের কিন্তু একটা ছিল, সেন্টিমেন্ট ছিল। কিন্তু করোনা নামক ভাইরাসে এটা যদি আমাদের জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহ তাআলা এই বিমার থেকে, করোনার থেকে গোটা বিশ্ববাসীকে যেন হেফাজত করেন, বিশেষ করে আমার চাঁপাইনবাবগঞ্জকে যেন হেফাজত করেন, আল্লাহ আমিন। এই করোনার কথা এই জন্য বললাম যে করোনার সময় আমার যদি বুঝতে জানতে ভুল না হয় 2 লক্ষ প্লাস বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, কিন্তু রুল ভাই উইদাউট সিজার। থ্যাংক ইউ। এই কথাটা বলার জন্য বলছি যে মাত্র 5%, শতকরা 5% এটাকে সিজার করতে হয়েছে। 95% সিজার ছাড়াই আর নর্মালি বাচ্চা আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন। তো এটার দ্বারা আমরা দেখেন যে আমরা ইচ্ছাকৃত অনেক সময় সিজার করি, ডাক্তাররা সিজার করতে বাধ্য করে, কিন্তু আমার আল্লাহ তাআলা এখানে একটা অত্যন্ত শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছেন। বাচ্চা যখন নর্মালি দুনিয়াতে আসে, আপনারা দেখবেন যে কোনো মাইক্রোর ইঞ্জিন বলেন, আপনার শ্যালো পানি তোলা ইঞ্জিন বলেন, যেখানে ইঞ্জিনটা বাঁধে ওখানে কিন্তু মেন একটা মানে পরিচালক থাকে, যেটাকে হেড মিস্ত্রি বলে আর কি আমাদের ভাষায়, আর আনুষঙ্গিক হেল্পার থাকে, 2 নম্বর মিস্ত্রিরা থাকে। যখন কোনো একটা ইঞ্জিনের ফাইনাল কোনো মানে স্টার্ট দেওয়ার আগ পর্যন্ত 2 নম্বর মিস্ত্রি বা হেল্পারকে দিয়ে নাট দেওয়া যেতে পারে, কিন্তু ফাইনাল টাইট দেওয়ার সময় কিন্তু যিনি প্রধান তাকেই কিন্তু ওটা দেখা লাগে, ইনারই দরকার হয় শেষ পর্যন্ত। আমি এটা কেন বললাম? বাচ্চা পৃথিবীতে আসার জন্য নর্মাল ভাবে যখন আসে, তখন বাচ্চার প্রত্যেকটা পার্টস, গোটা দেহের মধ্যে আল্লাহ তাআলা 360টি আল্লাহ তাআলা হাড্ডি দিয়েছেন, আর এর ভিতরে লক্ষাধিক পার্টস আল্লাহ দিয়েছেন। এই চক্ষুটা আল্লাহ দিয়েছেন, চোখের উপরে সবচেয়ে শক্ত হাড্ডিটা আল্লাহ দিলেন। এরপরে চোখের মধ্যে 19টা পার্টস আছে, সবচেয়ে দুর্বল পার্টসের নাম হচ্ছে রেটিনা। এটা মাত্র 3.5 সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যায়। এত তাড়াতাড়ি কোনো পার্টসই নষ্ট হয় না চোখের রেটিনাটা। আমি যদিও ডাক্তার নই, তবে এটা কোরআন হাদিস থেকে যা আমি সংরক্ষণ করতে পেরেছি একটু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা উপভোগ করছেন দর্পণ টিভির সাপ্তাহিক আয়োজন ধ্যান ধারণা ইসলাম। সম্মানিত আলোচকের কাছে আমরা আলোচনা শুনছি, যথার্থই আমরা আলোচনা শুনছি। জ্ঞানীকে ইশারা কাফি। আপনারা সজ্ঞানের মানুষ, সচেতন মানুষ। আমরা অনেক সময় ভুলবশত অনেক জানা জিনিস ভুল করে বসি, চোখে দেখেও ভুল করি। আমরা আজকে থেকে সতর্ক, সচেতন হয়ে যাব। আমরা আবার হুজুরের কাছে চলে যাচ্ছি আলোচনায়। জি, জাযাকাল্লাহু খাইর। আমি যেটা বলছিলাম যে বাচ্চা যখন নর্মালি পৃথিবীতে আসে, তখন ওই হেড মিস্ত্রির সমস্ত ইঞ্জিনের নাটগুলি টাইট দিলে যেমন আর সংশয় থাকে না, বাচ্চা নর্মালভাবে আসলে তার প্রত্যেকটা পার্টস এমনভাবে টাইট হয়ে যায়, সঠিক জায়গাতে অ্যাডজাস্ট হয়ে যায়, যাতে করে ওই বাচ্চাকে আর সহজে কোনো অসুখ আক্রান্ত করতে পারে না। আর দেখবেন সিজারে যতগুলি বাচ্চা হয়, ম্যাক্সিমাম খুব তাড়াতাড়ি এটা অসুখ অ্যাকসেপ্ট করে ফেলে। তার মানে এটা আপনি বুঝাতে চাচ্ছেন যে নর্মাল যেটা বাচ্চা হয় আর সিজার, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্স থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে এই বাচ্চাকে নিয়ে আসলেন, বাচ্চা নিয়ে আসার সময় এই মুহূর্তটাতে আল্লাহর দয়া দেখুন। আমাদের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের দয়া। এই চোখের এই জায়গাটা আমরা কেউ খেয়াল করিনি। গোটা পৃথিবীতে যত বিজ্ঞানী, ডক্টর জাকির নায়েক সুন্নত বনাম বিজ্ঞান এক কিতাবের ভিতরে 425 জন বিজ্ঞানী ইসলাম কবুল করেছেন, যে কারণে যে আমার চোখের এই কর্নারে একটা পার্টস আছে, আর আমাদের দেহের ভিতরে একটা হার্ট আছে। এই হার্ট পাম্পিং করে কেন? এবং চোখের এই কর্নারে একটা ছোট্ট ইঞ্জিন আল্লাহ বসিয়ে দিয়েছেন, ওপেন সিক্রেট। এত সূক্ষ্ম, এত হার্ড আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এখানে মাত্র 1.5 সেকেন্ডের মধ্যে 1 লক্ষ জার্মকে নষ্ট করতে পারে এরকম শক্তিশালী এক প্রকার পদার্থ আল্লাহ তৈরি করেছেন, যে পদার্থের নাম হচ্ছে ইউটাস। ইংরেজিতে বলা হয় ইউটাস। ইউটাস নামক আঠালো পদার্থটা, এটা শরীরের মধ্যে আল্লাহ তাআলা
তিনটি সময়ে তিনটি কাজে ব্যবহৃত করেন। জাস্ট এক্সাম্পল, দর্শক শ্রোতা প্লিজ ডোন্ট মাইন্ড, আল্লাহর হস্তে আপনারা খোলা হৃদয়ে অন্তর খুলে মার দিকে তাকালে যেমন মায়ের দিকে রহমতের নজরে তাকায়, আমার মা সুন্দর, যেমন হাসবেন মার দিকে দেখে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন, এই নজরে আপনারা কথাগুলো শুনুন, নেক নিয়তে, নেক নজরে, যে যখন আপনার সন্তান দুনিয়াতে আসবে, এমনকি সন্তান আসার পূর্বক্ষণ একবারে ফার্স্ট যখন পিতামাতার সাথে সংস্পর্শ হলো, তখনও কিন্তু মাত্র 3.5 থেকে 5 সেকেন্ডের ভিতরে ইউটাস নামক আঠালো পদার্থটা আল্লাহ তাআলা স্পর্শ করার সাথে সাথে সেখানে দিয়ে দেন। 1 সেকেন্ডের ভিতরে যত প্রায় 1,500 কিলোমিটার বেগে যখন আমাদের ওখানে একটা সংঘর্ষ হয়, আল্লাহ মাফ করুক, বুঝাবার জন্য বলছি, এই সময় ইউটাস নামক পদার্থ সেখানে যদি আল্লাহ না দিতেন, তাহলে বিদ্যুতের মতো ঘর্ষণে মানুষ উভয় মারা যাওয়ার উপক্রম হতো, যার কারণে ইউটাস নামক পদার্থকে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার শান্তির জন্য নিচের অংশে আল্লাহ প্রয়োগ করলেন। ঠিক তেমনি বাচ্চা দুনিয়াতে আসার আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জ হসপিটালে দেখবেন একটা বিভাগ আছে যেটাকে ইমার্জেন্সি বিভাগ বলে। আপনি 24 আওয়ার্স ইমার্জেন্সি বিভাগটা সবসময়ের জন্য খোলা থাকে। ঠিক গোটা দেহের মধ্যে বাচ্চা যখন পেটে আসে, তখন বাচ্চা দানের এক অংশে একটা ইমার্জেন্সি বিভাগ থাকে। ইমার্জেন্সি বিভাগের কাজই হচ্ছে যে এই মা হাঁটতে চলতে ফিরতে যে কোনো সময় যদি হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মনের অজান্তে পেটের ভিতরে বাচ্চা যদি হাত অথবা পা বা অথবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যায়, কোনো সার্জিক্যাল ডাক্তার সেখানে যেতে পারবে না, সেখানে ট্রিটমেন্ট করতে পারবে না, তার সেবা করতে পারবে না, তাহলে এই হাতটা জোড়া লাগবে কেমনে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমার্জেন্সি বিভাগে রেখেছেন এখানে মাত্র 1.5 থেকে 2 সেকেন্ডের মধ্যে শরীরের যে কোনো জায়গা ভেঙে যাক, ইউটাস নামক পদার্থ ইমার্জেন্সি বিভাগ আল্লাহ অর্ডার করার সাথে সাথে হাত জোড়া নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এইরকম করে ইউটাস নামক পদার্থটা এই পৃথিবীতে মানুষ আসার আগে, কোনো কোনো বর্ণায় এসে 24 ঘন্টা, কোনো কোনো বর্ণায় পাওয়া যায় 72 ঘন্টা। ইউটাস নামক পদার্থটা আল্লাহ তাআলা এখান দিয়ে চোখ দিয়ে 11 লক্ষ, ডান দিয়ে 11 লক্ষ, বাম দিয়ে 11 লক্ষ, 22 লক্ষ সেল শরীরের মধ্যে 2 প্রকার আছে সেল। একটা সেল হচ্ছে CELL সেল মানে কোষ। এই CELL সেল, এই সেলের ভিতরটা আছে ছিদ্র, মানে যে কোনো জিনিস, আয়রন, ক্যালসিয়াম, একটা জিনিস চলাচল করতে পারবে, ওর ভিতরে যেতে পারবে, এটা হচ্ছে CELL সেল, এই সেলটা আছে। আর একটা সেল আছে যেটা ছিদ্র নাই। গোটা মানুষের দেহের মধ্যে যত সেল আল্লাহ দিয়েছেন, অনলি ওয়ান ম্যান, একটি মাত্র ব্যক্তির সেলকে যদি এরকম করে জোড়া দেওয়া যেত, গোটা পৃথিবী একজনের সেল দেওয়া প্রদর্শন করা যাবে, পরিদর্শন করা যাবে। এত সেল আল্লাহ শরীরের মধ্যে দান করেছেন। এই সেল হলো 2 প্রকার। একটা সেল যেটা ছিদ্র আছে, এই ছিদ্রওয়ালা সেল এখানে 11 লক্ষ, বাম দিকে 11 লক্ষ। এখান থেকে যারা মা, আমাদের মা যাদের স্তনে দুধ আসতে হবে, বাচ্চা পান করবে, 11 লক্ষ সেলকে আল্লাহ বাইপাস করে এখানে অর্ধেক করে তাদের আল্লাহ পাক সেট করে অ্যাডজাস্ট করে দিয়েছেন। আর 11 লক্ষ সেলকে আল্লাহ একেবারে লাস্ট দরজা পর্যন্ত, জরায়ু পর্যন্ত আল্লাহ তাআলা হাজির করে দিয়েছেন, পিচ্ছিল করে বাচ্চা যখন পৃথিবীতে আসবে যাতে করে মা কষ্ট না পায়। কষ্ট পাবে, তারপরও এইরকম ব্যবস্থাপনা না করলে মা মারা যাবে, বাচ্চা মারা যাবে। এই জন্য পিচ্ছিল করে করার জন্য সে রাস্তাকে আল্লাহ তাআলা ইউটাস নামক পদার্থকে ওখানে তৎক্ষণাৎ জারি করে দেন, যাতে করে বান্দা পৃথিবীতে সুন্দরভাবে আসতে পারে। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আপনারা এগুলি জেনে আপনাদের অনেক সময় কোরআন হাদিসের কথা শুনে মন অনেকটা পরিবর্তন হয়ে যাওয়ার কথা। একমাত্র কোরআনই পারে মানুষকে পরিবর্তন করতে। এই জন্য আমি ডিপলি কথাগুলি বললাম। এবার দেখেন, পৃথিবীতে আসার পরে বান্দা, আপনি বিয়ে করেছেন, বিয়ের পরে 7-8 বছর, 10 বছর, 12 বছর পরে, যেমন হযরতে এই কুরবানির সময়টা এসে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুদীর্ঘ 80 বছর, মতান্তরে 90 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। এজন্য আরবিতে ইবনুন মানে পুত্র, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে ইবনুন ব্যবহার করা হয় নাই, হয়েছে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, হে আমার আদরের পুত্র। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শক শ্রোতা, এই সন্তান যখন পৃথিবীতে আসলো, আপনি কোরমা পোলাও খাবেন, খাবে না, বিরিয়ানি খাবেন, খাবে না,
যত ভালো খাবার দিবেন খাবে না। এই খাবার পৃথিবীর কেউ সৃষ্টি করতেই পারে নাই, যার কারণে আল্লাহ তাআলা এই বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় 6 মাস বয়স যখন হয়েছে, তখন আল্লাহ তার মায়ের বুকের উপরে তার উপযুক্ত খাবার কালা রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে বলছি আমার মা বোনেরা, অনেক মায়েরা আপনার সন্তানকে ইচ্ছাকৃত, প্লিজ ডোন্ট মাইন্ড, ইচ্ছাকৃত আপনারা দুধ পান করান না। এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা অত্যন্ত দুঃখসাধ্য ব্যাপার। কারণ এই বাচ্চার সন্তান, এই মেয়ে হোক আর ছেলে হোক, আপনার বুকে দুধ পান করবে। আল্লাহ পাক স্পষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন, সালাসুনা শাহরা, 30টি মাস দুধ পান করবে। এই 30টি মাস দুধ পান করবে। এখানে আরেকটা বিষয়, কোন দিক বলি আর কোন দিক রাখি। 30টি মাস দুধ পান করতে গিয়ে কোনো মায়ের যদি বয়স হয় 60 কেজির প্লাস, কোনো মায়েদের বয়স যদি হয় 60 কেজি প্লাস, তাহলে প্রত্যেকটা দিন 4.5 লিটার দুধ পান করবে বাচ্চা। এরকম করে যত বেশি ওজন হবে সেভাবে বেশি পরিমাণে দুধ হয়। এই করে দেখা যায় প্রত্যেকটা মায়ের কম বেশি 1 নয় 2 নয় শত শত মণ দুধ পান করেছি আমরা। এখন পৃথিবীতে বাচ্চা যখন আসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আবহাওয়া আর মায়ের পেটের আবহাওয়া এটা কিন্তু একরকম না। এটা এমন একটা, আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশে তাকে রাখেন, জান্নাতি পরিবেশে, কোনো জারম যাতে তাকে স্পর্শ করতে না পারে। কিন্তু পৃথিবীতে যখন আসলো এই বাচ্চাটা, যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হতে পারে, জ্বর হতে পারে, সর্দি হতে পারে, মারাত্মক কোনো অসুখ তাকে আক্রমণ করতে পারে, আক্রান্ত করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের সামনের ভাগে এক প্রকার দুধ, যেটাকে শাল দুধ বলা হয়। শাল দুধ আমরা অনেকে না জানার কারণে, আগে এটা বেশি ঘটতো আর কি, যে শাল দুধ, গাজা দুধ, এটা পচা দুধ মনে করে অনেকে চিপে চিপে এটাকে ফেলে দিত গ্রামগঞ্জের লোকেরা। কিন্তু নুর ইসলাম ভাই, এটা আল্লাহ তাআলা বান্দার জন্য মেডিসিন হিসাবে। এই শাল দুধটা যদি বাচ্চারা ঠিক মতো বাচ্চারাকে খেতে দেয় তার মা, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই বাচ্চাকে মারাত্মক 19টা রোগের কথা হাদিস শরীফে আছে, যে মারাত্মক 19টা অসুখ তাকে এই বাচ্চাকে কখনো গ্রাস করতে পারবে না, যদি শাল দুধটা সুন্দর করে বাচ্চাকে খাওয়ানো হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের মায়েরা আপনারা দুধ পান করান না। আপনারা মনে করছেন আমি অত্যন্ত বিনীত হৃদয়ে বলছি, দুধ পান করেন না, আপনার হৃষ্টপুষ্ট থাকবেন এ কারণে, আপনাদের শরীর গঠন ভালো থাকবে কারণে। আমি ক্ষমা শূন্য দৃষ্টিতে আপনারা দেখবেন, আমার মা, আমি মায়ের সন্তান, আপনারা আমার মায়ের জাত, এই সেন্সে আপনারা দেখবেন, আপনারা বাঁকা চিন্তা করবেন না, আপনার শরীর ঠিক থাকবে না। একদিন না একদিন আপনি জড়ো সড়ো হবেন, একদিন না একদিন আপনার শরীরে ভাঁজ পড়বে, একদিন না একদিন আপনি দুর্বল হবেন, একদিন না একদিন আপনি জড়ো সড়ো হয়ে বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। অতএব এই ফাঁকে, এই সময় আপনি সন্তানের হক যে নষ্ট করলেন, আল্লাহ পাক সালাসুনা শাহরা, 30টি মাস বুকে দুধ পান করার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, আপনি মাহরুম করলেন। এজন্য কিয়ামতের ময়দানে সন্তান আপনার পরিচয় নেবে না। লাস্ট অব্দি এরকম হাদিসে পাওয়া যায় যে আপনার বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দায়ের করবে, যে আমার মা আমাকে দুধ পান করতে দেয় নাই, আমার মা আমার হক নষ্ট করেছে। এই জন্য আমার মায়েরা, আমার প্রিয় বোনেরা, আমার কলিজার টুকরা সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, তাদের সকলের জ্ঞাতার্থে বলছি, কখনো কোনো অবস্থাতে সহজেই সিজার করব না। 2 নম্বর, কোনো অবস্থাতে মায়ের আমরা দুধ পান করা থেকে বিরত থাকবো না, আমরা দুধ পান করাবো। 1 ফোঁটা মায়ের দুধের মধ্যে যে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, পৃথিবীর হাজারো ফলমূল, হাজারো কিছু খাওয়ান, এ শক্তি কোনো দিক দিয়ে সঞ্চয় করা সম্ভব নয়। মায়ের দুধের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত, এত রহমত, এত শক্তি আল্লাহ দান করেছেন। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন দর্পণ টিভির সাপ্তাহিক আয়োজন ধ্যান ধারণা ইসলাম। আজকের আলোচ্য বিষয় বান্দার প্রতি আল্লাহর দয়া বা রহমত। আসলে এই স্বল্প সময়ের মধ্যে এত আলোচনা, আল্লাহর এই দয়ার ভান্ডার, এটা বলে শেষ করা সম্ভব না। তারপরে আমরা চেষ্টা করছি স্বল্প পরিসরে আপনাদের সামনে তুলে ধরার। আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, তারা আমাদের কাছে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, আমাদের আজকে যে বিষয় আছে সে বিষয় সম্পর্কে যদি প্রশ্ন থাকে, তারপরে সরাসরি ফোন করতে পারেন। ফোন করার জন্য আমি নাম্বারটা বলে দিই, 013128434004। এই নাম্বারে কল করে সরাসরি আমাদের কাছে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। তো সময় হলো বিজ্ঞাপন বিরতি নেওয়ার, নিচ্ছি অল্পক্ষণের জন্য বিজ্ঞাপন বিরতি। কোথায় যাবেন না, এক্ষুনি ফিরে আসছি।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি আশায় বাড়ি বুক সবুজ মাঠে শস্যের ঘাড়ে জাগায় প্রাণী সুখ তোমার বন্ধন জনম জনম মায়ায় মায়ায় ভরা আকাশ কুসুম ভালোবাসা আমি তোমায় দিশে হারা জনম জনমের বন্ধনে ইরফান সুপার রাইস গুণগত মানের পূর্ণতায়। সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক 7 রং। পোশাকের জগতে এক অনন্য নাম 7 রং। দেশি ও বিদেশি পোশাকের সমাহার 7 রং। এক্সপোর্ট কোয়ালিটি ও মানসম্মত 7 রঙে পাচ্ছেন RM ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, ডাবল ট্রি প্যান্ট, জ্যাকেট, পাঞ্জাবি, টি শার্ট, ফুল হাতা শার্ট, 3 পিস, 1 পিস, 2 পিস, ওড়না, লেহেঙ্গা, বোরকা, টাইস, প্লাজো, জামদানি মশারি, লেডিস পার্স ব্যাগ, বেডশিট, বাচ্চাদের সকল প্রকার পোশাক সবই পাচ্ছেন 7 রং শোরুমে। 7 রং শোরুম বাতেনখামোর ইসলামী ব্যাংকের নিচে, চাঁপাইনবাবগঞ্জ। দেশের সর্বপ্রথম PLC কম্পিউটারাইজ মিল নবাব অটো রাইস মিল, জার্মানির বুলার মেশিন, ইংল্যান্ডের কালার শর্টিং, আমেরিকার কার টাচ মেশিনে গ্রেডিং বাছাই করা চাউল মানে নবাবের চাউল, উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত সোনা চাবি মার্কার নবাব স্পেশাল মিনিকেট চাউল, যা রাঁধুনিদের প্রথম পছন্দ। আরও পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ, নবাব স্পেশাল কাটারি ভোগ আতপ চাউল, সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট, সোনা চাবি নবাব স্পেশাল চিনি গুঁড়া, নবাব স্পেশাল নাজির শাইল। গুণগত মানের পণ্য মানে নবাব অটো রাইস পণ্য, এক্সপোর্ট কোয়ালিটি। নবাব অটো রাইস ফিড অ্যান্ড মিল প্রাইভেট লিমিটেড, বুলনপুর আমনুরা রোড, চাঁপাইনবাবগঞ্জ, বাংলা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আবারও স্বাগত আমাদের আলোচনায়। আপনারা আজকে উপভোগ করছেন বান্দার প্রতি আল্লাহর দয়া। এতক্ষণ আমরা যথার্থই আমাদের সম্মানিত আলোচকের কাছে আমরা আলোচনা শুনলাম। আসলে মানুষের অহংকার করার কিছুই নাই, অহংকার পতনের মূল। আমরা কত ঠুনকো, আমরা একবার যদি ভাবি তাহলে সেটা বুঝতে পারবো। আমরা প্রতিদিন আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঘুমোতে হয়। মনে রাখবেন, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। এবারে আমরা জানবো সম্মানিত আলোচকের কাছ থেকে জন্মের পরপরই শিশু বাচ্চার জন্য আল্লাহর দয়া বা রহমত এ বিষয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কোনো অন্ত নাই, দয়ার কোনো শেষ নাই। আমি আমার আলোচনার শেষ দিকে বলছিলাম, এই পৃথিবীতে শিশু বাচ্চা আসার পরে পরে বাচ্চার শরীরের মধ্যে যে গোস্ত, যে হাড্ডিগুলি থাকে, বাচ্চা মারাত্মকভাবে আক্রান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। এই সময় অনেক মা সারা দিন পরিশ্রম করার পরে সারা রাত মা সন্তানকে এভাবে আগলে রাখে। বাচ্চা যদি কাঁদে, বাচ্চা যদি না ঘুমায়, মাও ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে মা যখন দোয়া করে, আল্লাহ তুমি অসুখটা আমাকে দাও, কিন্তু আমার বাচ্চা যেন সুস্থ থাকে। ওই সময় হাজারো ওষুধ সেবন করুন। আসলে ওষুধ নেওয়া হয়, প্রয়োগ করা হয়, ট্রিটমেন্ট করা হয়, এগুলি সুন্নত। ওষুধের কোনো ক্ষমতা নাই আপনাকে আমাকে বাচ্চাকে ভালো রাখা, একমাত্র আল্লাহ দয়া ছাড়া। পানির কোনো ক্ষমতা নাই পিপাসা নিবারণ করা, আল্লাহ দয়া ছাড়া। এই পানি পান করা সুন্নত, খানা খাওয়া সুন্নত, ওষুধ সেবন করা সুন্নত। হযরতে ইউনূস আলাইহিস সালাম পানির কোনো ক্ষমতা থাকতো, আগুনের কোনো ক্ষমতা থাকতো, তাহলে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের ভিতরে, পানির ভিতরে সুদীর্ঘ 40 দিন ছিলেন, শেষ হয়ে যেত। আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন ছিলেন, পুড়ে শেষ হয়ে যেত। তাহলে প্রকৃতপক্ষে আগুনের কোনো ক্ষমতা নাই বান্দাকে পোড়াবার জন্য। পানিতে ডুবে মেরে ফেলার কোনো ক্ষমতা নাই আল্লাহ পাকের হুকুম ছাড়া। ঠিক সন্তান যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে বান্দা, মা যখন কায় মনে আল্লাহর কাছে চায়, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর কেউ শুনে না, আল্লাহ তাআলা শুনেন।
মাসুম বাচ্চার দেহের মধ্যে এখানে অনেক কথা এসে যায়। একটা বাচ্চাকে আল্লাহ প্রথমত 5 প্রকার জিনিস তার ভিতরে থাকে। মায়ের অংশের থেকে প্রায় 5টা, আল্লাহ প্রদত্ত 5টা, আল্লাহ জাগতিকভাবে পৃথিবীর আবহাওয়া অ্যাডজাস্ট করে দেন 5টা। মায়ের পক্ষ থেকে যে জিনিসগুলো থাকে আপনি দেখবেন বাচ্চার প্রতি দয়া আল্লাহ তাআলা কিভাবে। একটা অন্ধ জন্মন্ত বাচ্চা হয় না, এই বাচ্চাটা জন্মান্ধ হলো, জন্ম থেকে অন্ধ। যে কোনো সময় তার মা হয়তো বাইরে গেছে, খাল বিলে গেছে অথবা নদীতে গেছে, গোসল করতে গেছে কাপড় চোপড় পরিষ্কার করার জন্য। এই সময় বাচ্চাটা উঠে গেছে, কাঁদছে। কাঁদার সময় দেখবেন তার ফুপু কোলে নিল, ও তো চোখে দেখতে পায় না যেটা আমার ফুপু, অথচ কান্না বন্ধ হয় না। খালা কোলে নাই, বন্ধ হয় না। প্রতিবেশীরা অনেকে তাকে কোলে নাই, চুপা বাজার চেষ্টা করে। ও বুঝতে পারে না, দেখতে পারে না যেটা আমার খালা, এটা আমার ফুপু, এটা আমার এই সম্পর্কে এটা দেখতে পায় না, কারো কোলে গিয়ে এসে চুপে না। অথচ মা যখন নদীতে থাকে, কাপড় পরিষ্কার করে, গোসল করে, কলিজার মধ্যে একটা টান লেগে যায়। এই জন্য একজন কবিত্বের মাধ্যমে একজন কবি বলেছিলেন, বিদেশে রাজ্যে যার সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে আগে মায়। সন্তান যদি অসুখ হয়, পৃথিবীর কেউ না জানলেও মা গাল থেকে একটু গালতায় ভাবে যখন ঠেকিয়ে দিবে, বুঝবে আমার সন্তান অসুস্থ হয়ে গেছে। ওই সময় অন্ধ বাচ্চার কথা মনে করে মা যখন দৌড়িয়ে আসে, সাথে সাথে মা যখন কোলে নাই, এক মুহূর্তের মধ্যে মা সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে মায়ের সাথে বাচ্চার সম্পর্ক, এটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন বাচ্চা বলতে পারে না যে আমাকে খাবার দাও, শুধু কুহা কুহা করে কাঁদে। বাচ্চা বলতে পারে না যে আমার অসুখ হয়ে গেছে, পৃথিবীর কেউ না জানলেও জানে আল্লাহ তাআলা। বাচ্চা আমরাও নিজে মুখ দিয়ে বলি আর না বলি, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানেন, আমার মনের খবর জানেন। কোন একটা গাছের পাতা যদি পড়ে, ওই গাছের পাতা কোন গাছ থেকে পড়লো, পাতাটা শুকনা না ভিজা, মরা না জিন্দা, এই খবর আমার আল্লাহর কাছে হয়ে যায়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চা বলতে পারে না, কিন্তু বাচ্চার কি অসুখ হয়েছে পৃথিবীর কেউ না জানলেও জানেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাচ্চার প্রতি যে আল্লাহর দয়া, এ কথা বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা আলোচনা করছি আজকে আল্লাহর দয়া সম্পর্কে। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত রকম ভাবে কিভাবে আল্লাহ আমাদের প্রতি দয়া করে থাকে। আমরা সৃষ্টিগত ভাবে মানুষ তো বড় অসহায়। এই অসহায় আমরা যখন জন্ম হলো আমাদের, আমরা পৃথিবীতে আসলাম, তারপর থেকে আল্লাহর রহমত শুরু হলো, দয়া শুরু হলো। এ সম্পর্কে একটু আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সেরা হচ্ছে মানুষ, আর জন্মগত সবচেয়ে দুর্বল হচ্ছে মানুষ। এই পৃথিবীতে আমি একটা জিনিস মনে করে দেই, আমি এক সময় যখন আমি চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত, জেলা শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলাম। এটা কত সালে? এটা 1995 সালে আমি তখন জেলা শ্রেষ্ঠ ইমাম হয়েছিলাম, আর 97 সালে বাংলাদেশ শ্রেষ্ঠ ইমাম হয়েছিলাম। এবং শ্রেষ্ঠ ইমাম হওয়ার পরে আমাদের তৎকালীন সরকার প্রধান, আমি যেটা চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্র, এই চিনমন্ত্রী এখন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র হয়েছে আর কি। এই চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রটা সেটা আমি উদ্বোধন করেছিলাম। আলহামদুলিল্লাহ, সেখানে আমার পাথরে খোদিত নাম এবং ছবিটা এখনো দেওয়া আছে, আমার খুব পরিষ্কার মনে আছে। এবং এই সময় আমি আমার যখন আমি রিফ্রেশার্স একটা কোর্স, যেখানে হাজি ক্যাম্প আসকোনা ঢাকা আসকোনা হাজি ক্যাম্প, সেখানে একটা রিফ্রেশার্স কোর্স 22 দিন হচ্ছিল। ওই সময় জন্মগতভাবে মানুষ কত অসহায় এই বিষয়ে এক জায়গাতে আমার স্যার ক্লাস দিচ্ছিলেন। তো বলতেছিলেন যে অন্যান্য প্রাণীরা যেমন বানর বাচ্চার যখন প্রসবের সময় আসে, তখন তার এমন একটা আশ্রয় নেয়, এমন একটা জায়গাতে সে প্লেসটা খুঁজে, যাতে করে তার পেছনের অংশটা হালকা করে ভাবে ঘষা দিবে। ঘষা দেওয়ার সময় ঠিক ওই বাচ্চাটা পৃথিবীতে আসবে, তার প্রথম হাতটা আসার পরে ওই বাচ্চা তার
দেহটা তার মাথাটা না আসার আগেই বাচ্চা তার একটা মা, যাতে করে বাচ্চা ছোট বাচ্চা ডাল ধরতে পারে এরকম একটা চিকন ডালের পিছনে সেরকম একটা সুন্দর পরিস্থিতি বুঝে সেখানে বসবে, যাতে করে বাচ্চাটা বেরিয়েই ওই ডালটা ধরতে পারে। আর যেমন ডাল ধরবে মা সামনে টান দিবে, টান দেওয়ার সাথে সাথে বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে ঝুলে পড়লো। কিন্তু এই যে দেখেন সৃষ্টির সেরা জীব মানুষ জন্মগতভাবে অসহায়, দুনিয়াতে আসার পরে কারোর সহযোগিতা ছাড়া, কারোর লালন পালন করা ছাড়া, মুছে দেওয়া ছাড়া কোনো কিছুই করতে পারবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সরু রাস্তা দিয়ে তাকে পৃথিবীতে নিয়ে আসলেন এবং কোনো জায়গায় ঘাম, কোনো জায়গায় তার কোনো প্রকার ক্ষতিসাধন না হয়ে অক্ষত অবস্থায় পৃথিবীতে আল্লাহ তাআলা নিয়ে আসলেন। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা বড় ধরনের দয়া, যে মায়ের সরু রাস্তাতে পৃথিবীতে আসা পর্যন্ত বাচ্চা, যেটা কল্পনা করা যায় না। অনেক এমনকি দেখেছি যে অনেক মা সন্তান প্রসব করতে গিয়া মারা যায়, অনেক মা অজ্ঞান হয়ে থাকে। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ মায়ের সাথে সম্পর্ক কিভাবে করে দিয়েছেন, যে ওই সময় যে সময় মায়ের জ্ঞান থাকে না, সেই সময় যদি মায়ের জ্ঞান ফেরানোর জন্য দুনিয়ার বাজনা, ঢোল তাবলা চিৎকার করে কেউ মাকে ডাকে, পৃথিবীর কোনো শব্দ মায়ের কানে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে ওহীগুলো 3 প্রকার। একটা হচ্ছে ওহিয়ে মাতলু, যেটা ডাইরেক্ট হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে নবীদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন, এই ওহীকে বলা হয় ওহিয়ে মাতলু। আর ওহিয়ে গায়রে মাতলু হচ্ছে পয়গাম পৌঁছান, ইশারা করা, ভাবের উদ্রেক করা। যেমন মৌমাছির কাছে ওহী নাজিল হয়, মৌমাছির কাছে ওহী নাজিল হয়। ওহীটা কি? জিবরাইল আলাইহিস সালাম আসে নাই, এটা ছিল ওহিয়ে গায়রে মাতলু, ভাবের উদ্রেক করা, ইশারা করা। মৌমাছিকে আল্লাহ তাআলা ওহিয়ে গায়রে মাতলু দ্বারা ইশারা করেছেন, তুমি 3 জায়গাতে বাসা বানাবে। পাহাড়ে বাসা বানাবে, গাছের ডালে বাসা বানাবে, জানালায় দরজায় বাসা বানাবে। কারণ পৃথিবীতে এমন কোন জায়গা আছে কতগুলি যেখানে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ি এলাকার মানুষের যদি মধুর প্রয়োজন হয়, তাহলে আমার বান্দারা মধু পাবে কোথায়? মৌমাছি পাহাড়ে বাসা বানাবে। এমন পৃথিবীতে কতগুলি জায়গা আছে যেখানে গাছ আর গাছ, শুধু গাছের এলাকায় মানুষ বাস করে, ফরেস্ট এলাকায়, বিভিন্ন জায়গায়। এই জন্য মৌমাছিকে আল্লাহ ইশারা করলেন গাছে বাসা বানাবে। এমন কতগুলি জায়গা আছে গাছও নাই, পাহাড়ও নাই, বাড়ি শুধু, দেখবেন জানালায় বাসা বানিয়েছে। এই মধু এবং কালিজিরা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে হাফাতিস সাউদা, মধু এবং কালিজিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের প্রতিষেধক। এই জন্য আমি এই মর্মে বর্তমান সমসাময়িক একটা বিষয় আপনাদেরকে থাকতে বলছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিয়মতান্ত্রিক ভাবে যাতে গ্যাস্ট্রিক এবং সহিহ কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে বলে দিয়েছেন মধু সম্পর্কে, যে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের প্রতিষেধক হলো আপনার কালিজিরা এবং মধু। আপনারা এই করোনা ভাইরাসে বেশি বেশি মধু এবং কালিজিরা এটা পান করবেন, ব্যবহার করবেন, এতে করে আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবেন, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন এটা। আমার মূল জায়গায় ফিরে আসি। সম্মানিত দর্শক শ্রোতা, ওই মুহূর্তে আল্লাহ তাআলা মাসুম বাচ্চার কাছে, যে বাচ্চা অসহায় বাচ্চা পড়ে আছে, ওই অসহায় বাচ্চার কাছে ওহিয়ে গায়ের মাতলু ইশারা করলেন, ওহিয়ে গায়ের মাতলু দিলেন, যে ওহিয়ে গায়ের মাতলু দেওয়া হয়েছিল মৌমাছির কাছে। তাকে ইশারা হলো তোমার জন্যই তোমার মা বেহুশ হয়ে আছে, তোমার কারণেই তোমার মা অজ্ঞান হয়ে আছে, পৃথিবীর কোনো শব্দ তোমার মার কানে যাবে না, এই জন্য কচি কণ্ঠে কুহা কুহা করে তুমি একটু কাঁদো, পৃথিবীর কোনো শব্দ তোমার মার কানে যাবে না, তোমার কচি কণ্ঠের কান্না তোমার মার কলিজা পর্যন্ত স্পর্শ করবে, এই কান্না শুনেই তোমার মার জ্ঞান ফিরে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের সাথে মায়ের কলিজার একটা টান, একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই একটু হলে আপনাদের যদি বিবেক থাকে, অবশ্যই নাড়া দিচ্ছে যে আমরা মানুষ কত অসহায়, কত নিরুপায়, একমাত্র আল্লাহর দয়া ব্যতীত। আমরা এই পৃথিবীর টানে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রভাবিত হই, আমরা ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, আমরা বিপথে চলি, খারাপ পথে পরিচালিত হই। আমরা আজকে থেকে তওবা করি যে আজকে থেকে আর আমরা ভুল পথে পা বাড়াবো না। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে থাকি, আমরা পবিত্র কুরআন হাদিস
মোতাবেক চলার চেষ্টা করি। আমরা এই পর্যায়ে জানব সমস্ত সৃষ্টির জন্য রিজিকের ব্যাপারে আল্লাহর কিরূপ দয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে যতগুলি জান্দা প্রাণী আছে, নট অনলি ম্যান, শুধু মানুষ না, যতগুলি জান্দা প্রাণী যার জীবন আছে, আল্লাহ আর সবার খাবার কিন্তু একরকম না। ফরেস্ট এলাকায় প্রাণী, এক একটা প্রাণীর এক এক রকম খাবার। সমুদ্রের তলদেশে এমন কত বড় বড় প্রাণী আছে, নীলতিমি, হাঙ্গর, এমন কত বড় প্রাণী আছে যে প্রাণীর নাম আমরা জানি না। এক একটা প্রাণীর খাবার তাফসিরের কাসাবের মধ্যে এসেছে, তাফসিরে বাইজাবিতে এসেছে, তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছে, তাফসির ফি জিলালিল কোরআনের মধ্যে এসেছে, তাফহিবুল কোরআনের মধ্যে এসেছে যে একটা প্রাণীর খাবার 4 থেকে 5 টন, 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে 4 টন 5 টন খাবার খায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের খাবার, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের অনেক কিছু পৃথিবীতে থাকে, কিন্তু নুরুল ভাই, এই যত সামুদ্রিক জন্তু আছে এত টন খাবার তাদের প্রয়োজন, অথচ তাদের কোনো রিজার্ভ খাবার নেই। আল্লাহ পাক বললেন, সকালবেলা আমি তাদেরকে খালি পেটে বের করে দেই, আর সূর্য ডুবার আগ দিয়ে পুরো 4 টন খাবার খাওয়ায়া আমি আল্লাহ তাদেরকে বাসাতে দান করি। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাবার জন্য বলেছেন, পবিত্র কোরআনে কারীম সূরা আর রহমানের মধ্যে এসেছে যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তোমরা কি দেখো না, সমুদ্রের এক অংশের পানি হলো লোনা, নুনটা, আর এক অংশের পানি হলো মিষ্টি। এই মিষ্টি এবং লোনা পানির মধ্যে একটা সংশয় দেখিয়ে পৃথিবীর কিছু দার্শনিক, যেমন কপারনিকাস, গ্যালিলিও, লেলিন, মাওসেতুন, কিরডঙ্গা, ব্রোমার, এড্রো, জুথাল, এরকম অসংখ্য দার্শনিক, তারা এক সময় মত প্রকাশ করলো, বড় ধরনের একটা এখানে মানুষের জন্য শিক্ষণীয় বিষয় আছে। তারা আল্লাহ রাসূলকে জাদুকর বলল, যে জাদু করে এই পানিগুলাকে মিষ্টি আর নোনতা বানিয়ে দিয়েছে। মাইকেল রয়টার্স, এড্রো, এই 7 জন বিজ্ঞানী তারা একত্রিত হয়ে 24 ঘন্টা, কোনো কোনো বর্ণনায় আছে 72 ঘন্টার সময় নিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তারা চেষ্টা করে তারা সমুদ্রের তলদেশ পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিল। এমন অবস্থায় যখন তারা গেল, 12 ঘন্টা যাওয়ার পরে, প্রায় 2.5 কিলোমিটার যাওয়ার পরে, তাদের 1000 পাওয়ারের যে লাইট ছিল, চেরাগে, আমাদের আঞ্চলিক ভাষা বলে চেরাগে তেল না থাকলে যেমন নিভে যায়, ওদের 1000 পাওয়ারের বাল্ব পানির ঘনত্বর কারণে 0 হয়ে গেল। তারা ওখানে 12 ঘন্টা অবস্থান করলো। ওখানে একজন দার্শনিক এড্রো, তিনি বলতেছেন যে আমার চক্ষু যদি আমাকে ফাঁকি না দেয়, আমরা একেবারে উপরে নিরাশে উঠে না গিয়ে নিচের দিকে তাকালাম, দেখলাম যে একটা লাইট একবার নিভায় একবার জ্বলে। এই কথায় সামঞ্জস্যতা রেখে অন্যান্য দার্শনিক মাইকেল রয়টার্সের কাছে অ্যাপ্লাই করলো যে আমরা ফিরে যাব না, অন্তত নিচের যে আলোটা জ্বলছে আর নিভাচ্ছে, জ্বলছে নিভাচ্ছে, এই পর্যন্ত আমরা যাব। এই নিদর্শন আল্লাহ পৃথিবীতে দিয়েছেন আমাদের দেশে নুরুল ভাই। সেটা হলো যে একটা ছোট্ট পোকা দেখবেন, যখন ওই সন্ধ্যা ঘনিয়ে আসে, তারপরে পরে জঙ্গল এলাকায় উড়াউড়ি করে, জলে, পিছনটা জলে, এরকম একটা পোকা, জোনাকি পোকা বলি। থ্যাংক ইউ। এই জোনাকি পোকাটা আপনি দেখেন, তাতে কোনো পেট্রোল আছে, অকটেন আছে, ব্যাটারি আছে, এটা কার হুকুমে জ্বলে? আল্লাহ পাকের হুকুমে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হুকুমে জ্বলে। এরা যখন 72 ঘন্টা আরো পেরিয়ে প্রায় যখন 3.5 কিলোমিটার পানির নিচে গেল, সেখানে যাওয়ার পরে একটা মাছ দেখতে পেল। মাছ, এই মাছটার নাম ডক্টর জাকির নায়েক সুন্দর বনাম বিজ্ঞানী কিতাবের মধ্যে লিখছে হোয়াইট ফিশ, অবলিক দিয়ে লিখছে ইলিকটি ফিশ। ওখানে যাওয়ার পরে তারা 72 ঘন্টা অবস্থান করলো 7 জন বিজ্ঞানী মাইকেল রয়টার্সের নেতৃত্বে। সেখানে 72 ঘন্টা যাওয়ার পরে যা দেখতে পেল, যে মাছটার চতুর্দিকে শরীরের ভিতরে 152টা অত্যন্ত পাওয়ারফুল লাইট বসানো আছে। সুবহানাল্লাহ। এই লাইটটা যখন একটা লাইন জ্বলে, একটা লাইন অফ হয়ে যায়, এই লাইটের গতি, যে গতি 1000, কত দূরে 0 হয়ে গেছে, এত হাজার হাজার ফিট পানির নিচে, সেই লাইটের ফোকাস যখন জ্বলে, তখন কমপক্ষে 3 থেকে 4 কিলোমিটার পরিষ্কার হয়ে যায়, আলো হয়ে যায়। এটা দেখার পরে তারা অভিভূত হলেন, অবাক হলেন, এবং 72 ঘন্টার মধ্যে 552টা শব্দ তারা রেকর্ড করলেন।
552টি শব্দের মধ্যে মাত্র 19টি শব্দকে অ্যানালাইসিস করলেন। এই খাবার, এই 72 ঘন্টা ধরে এই মাছটা সেখানে বসে আছে, খাবারের জন্য বাইরে যাচ্ছে না। অঞ্জুরিলাস সামায় ডক্টর মাইকেল রয়টার্স বলছেন, আমি খেয়াল করলাম মাছটা একবার তার চোখগুলা তার ইশারায় উপরের দিকে যেন কি বলে, যেমন বলে শ্যাওলাযুক্ত খাবার এসে তার মুখে ঢুকে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরকম করে 72 ঘন্টার মধ্যে মাত্র 19টি শব্দকে নিয়ে তারা অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিস করার পরে মাইকেল রয়টার্স সর্বপ্রথম বললেন, আহারে এতদিন পর্যন্ত যে আমি গড বলেছিলাম, ঈশ্বর বলেছিলাম, ভগবান বলেছিলাম, হাজার হাজার ফিট পানির নিচে আসার পরে প্রমাণ পেলাম যে একটা মাছ, সামুদ্রিক একটা জীব, এক খাবারের জন্য খাবারে যখন প্রয়োজন হলো একটাবার গডের কথা বললেন না, একবার ঈশ্বরের কথা বললেন না, একবার ভগবানের কথা বললেন না। সব সময়ের জন্য 19টি শব্দকে অ্যানালাইসিস করলাম, প্রত্যেকটা শব্দের সাথে যার সম্পর্ক তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে খাবার চাইলেন, আল্লাহ তাআলা একটা মাছকে সমুদ্রের তলদেশে শ্যাওলাযুক্ত খাবার দিয়ে তাকে পাললেন। এরকম করে গোটা পৃথিবীর জমিনে সাপের খাবার, বাঘের খাবার, সমুদ্রের ফরেস্ট এলাকায় যার যার মতো খাবার। আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সন্তানকে মায়ের পেটের মধ্যে খাবার দিয়ে থেকে আমি আল্লাহ। এমনকি বুখারী শরীফের মধ্যে আছে একটা খাজুরের গাছ, একটা পাখি বারবার উড়ে যায়, কি যেন একটা খাবার দেয়, একটা ফল দেয়, আবার উড়ে চলে যায়, আবার একটা এসে খাবার দেয়। এরকম মানুষের মধ্যে একটা কিউরিসিটি জাগে, একটা মরা খাজুরের গাছে এরকম করে, এটা বুখারী মুসলিম হাদিস, এই পাখিটা আসে কেন এত? দেখা গেল এক সময় কৌতূহল জাগলো যে কি আছে এর ভিতরে। দেখা গেল একটা বৃহৎ সাপ, সাপটা পুরোটাই অন্ধ একটা সাপ, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় একটা সাপ, কিন্তু একটা পাখিকে দিয়ে আল্লাহ তাআলা এই খাবার আহারের বন্দোবস্ত করে দিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা বড় অকৃতজ্ঞ, এই জন্য আমরাকে যে আল্লাহ পাক পালছেন, খাবার দিচ্ছেন, তৃষ্ণার্ত হলে পানি, খাবার, যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাইবেন। আমরা আল্লাহর কাছে চাইলেই কেবলমাত্র সঠিক জায়গায় চাওয়া হবে। আমরা আর কারোর কাছে না চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র আল্লাহ তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর কাছে চাইতে পারি, প্রাণ ভরে চাইতে পারি। আল্লাহর অভাব নাই, আল্লাহর ভান্ডারে খাদ্যের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। চাওয়ার জায়গা কেবলমাত্র আল্লাহর দরবারে। এই জন্য আমাদের জাগতিক এবং পরলৌকিক সবকিছুর চাহিদা মেটানোর একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের জবাব দেব। আমরা যখন কাউকে সালাম দেই, সালাম দেওয়া শূন্য। আপনি যদি সালাম না দেন, চলে গেলেন, কোনো গুনাহ হবে না, সালাম দিলে নেকি হবে। কিন্তু সালাম দেওয়ার পরে যদি ওয়াজিব তরফ হয়ে যাবে, জবাব না দেয়, জবাব দেওয়া ওয়াজিব। এই জন্য উদউনি, তোমরা যদি চাও আমার কাছে, আস্তাজিব লাকুম, আমাকে জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে যেন চাইতে পারি, এই যোগ্যতা অর্জন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার তো অপূর্ব লাগছে আজকের আলোচনা। আশা করি আমার মতো আপনাদেরও খুব ভালো লাগছে। কিন্তু যেহেতু আমাদের সময় ধরাবাঁধা, আমাদের সময় অনুষ্ঠানের একবারে শেষ মুহূর্তে চলে আসছি, তাই আজকের সম্মানিত, আমি যদি বিজ্ঞ আলোচক বলি তাহলে মনে হয় আমার ভুল হবে না। তো আজকে বিজ্ঞ আলোচকের কাছে আমি একবারে অনুষ্ঠানে যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, একটু দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলে কিছু একটু শেষ করে দেব আজকের অনুষ্ঠান। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বর্তমান পরিস্থিতি, আমরা বড় বিপর্যস্ত। আল্লাহর পক্ষ থেকে মহামারী করোনা নামক ভাইরাস আক্রান্ত। আমরা আল্লাহর কাছে সবসময় জন্য দোয়া করি। আর একটা ছোট্ট আপনাদেরকে আমি আমল দিয়ে দেই, যে আপনারা যখন সকালে বের হবেন তখন এরকম হাতটা দোয়া করার মতো করে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, একবার ফু দিলেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাত ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আরেকবার ফু দিলেন। তৃতীয়বার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার ফু দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত বিমার, যত রকম মানে করোনা ভাইরাস, যত প্রকার ভাইরাস
যতই শক্তিশালী ভাইরা হোক না কেন, আল্লাহ রসুল বলেছে 3টি সূরা পাঠ করে হাতে এরকম ফু দিয়ে কোনো ব্যক্তি যদি এরকম করে মুখে সুন্দর করে এভাবে মিলিয়ে দেয়, তারপরে হাতে মিলিয়ে দেয়, গোটা অঙ্গ প্রত্যঙ্গে সুস্থ করে মিলিয়ে দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা দেহটা প্রোটেক্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো জান আর শরীর স্পর্শ করতে পারবে না। এত শক্তিশালী কথা আমার আল্লাহ রসুল বলেছেন। এই আমল আমরা করি, নামাজ পড়ি, সত্য কথা বলি, হালাল খাই, যে কোনো সময় মৃত্যুর ডাক চলে আসবে। অত্যন্ত পরিতাপের বিষয়, মা মারা যাচ্ছে, সন্তান জানাজায় যেতে পারছে না, বাবা মারা যাচ্ছে, সন্তান জানাজায় যেতে পারছে না, সন্তান মারা যাচ্ছে, আপনজনরা জানাজায় যেতে পারছে না। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা সৈনিক। এতটুকু সৈনিক গোটা পৃথিবীকে অস্থির করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। তাহলে আল্লাহ পাককে যদি আমরা ভয় না করি, আল্লাহ পাককে মেনে না চলি, তাহলে কবর থেকে আমাদের অবস্থা কি হবে এটা বোঝাবার মতো ভাষা আমার নাই। সর্বশেষ একটি হাদিস পড়ে আমি শেষ করব। আল্লাহ রসুল বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার জন্য হিসাবকে সহজ করে দাও। কিয়ামতের ময়দানে রসুল বলবেন, আল্লাহ আমার জন্য হিসাব তুমি সহজ করে দাও। আমার রসুল যদি বলেন যে আমার জন্য হিসাব সহজ করে দাও, তাহলে আমরা যাব কোথায়? এজন্য আল্লাহর দয়া দেখুন, যেহেতু প্রসঙ্গটা দয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা একটা করে ডাকবেন আর হিসাব নেবেন, একটা করে ডাকবেন আর হিসাব নেবেন। এরকম ডাকার পরে হিসাবটা সহজ হবে যখনই আল্লাহ ডাকার পরে বলবেন, বান্দা এই যে দেখো তুমি কি করেছো। আপনি দেখবেন জেনা করেছো, ব্যভিচার করেছো, মাল কার অর্জন করেছো, খুন খারাপি করেছো, হত্যা করেছো, রেহাজানি করেছো, দুর্নীতি করেছো, সব যখন দেখতে পাবে নিচের দিকে মাথাটা স্তব্ধ হয়ে যাবে, মাথা নত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, তুমি কষ্ট পাচ্ছ, তোমার ভিতরে অনুশোচনা জেগেছে, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই যে ক্ষমা করে দিলাম, এটাই হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রাসূল বলেছেন, প্রত্যেক দিন কোনো বান্দা যদি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা সকাল বিকাল 5 বার করে বলে, আল্লাহ পাক কবর থেকে শুরু করে কিয়ামতের ময়দান পর্যন্ত সমস্ত হিসাব নিকাশ তার জন্য সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার এই কথাগুলি আমাকে সহ গোটা দেশবাসীকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে দর্পণ টিভি চাঁপাইনবাবগঞ্জকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের আল্লাহ তাআলা উত্তরোত্তর তাদের আরো বৃদ্ধি করুন, তাদের ব্যবসা, তাদের প্রত্যেক প্রজেক্টকে আল্লাহ তাআলা মঞ্জুর করুন। আল্লাহ তাআলা তাদের এই ইসলামের জন্য খেদমতকে আল্লাহ মঞ্জুর করুন। এই যা দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে ব্যক্তি অন্য কারোর জন্য দোয়া করে তখন ফেরেশতাগণ তার জন্য দোয়া করে। আবু দাউদ 1538। হারানো সন্তান ফিরে পেলে মা বাবা যেমন খুশি হন, তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে তার চেয়েও বেশি খুশি হন। আমরা যদি বুঝতে পারি যে আমরা পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, তওবা করি। আমরা 5 ওয়াক্ত নামাজের সহিত থাকি, আমরা আল্লাহর নির্দেশিত পথে চলার চেষ্টা করি। আজকের আলোচনা এখান থেকেই শেষ করছি। আমাদের সম্মানিত আলোচককে আমরা ভবিষ্যতে আবার চাইবো আলোচনায়। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিও পক্ষ থেকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা অনুষ্ঠানটি দেখলেন এতক্ষণ দেশের আমাদের চাপাই জেলার শ্রেষ্ঠ ব্যবসা প্রতিষ্ঠান ইরফান গ্রুপের সৌজন্যে। ঠিক আগামী দিন শুক্রবার বেলা 3:30টায় আবারও নতুন কোনো আলোচককে নিয়ে, নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আগামী দিনের অনুষ্ঠানের দাওয়াত জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ইফটিজিং একটি সামাজিক ব্যাধি, একে রুখতে হবে এখনই। কাট। থ্যাংক ইউ। দর্শক আর ডিরেক্টরের আস্থা যেমন আমার অভিনয়ের উপর, ঠিক তেমনি আমার আস্থা। হ্যাঁ, মনে আছে, আসছি। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন ইরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা কাকরবিহীন ঝরঝরে প্রতিটি সমান দানার ইরফান সুপার চিনি গুঁড়া চাল, যার সুবাসিত ঘ্রাণে সবাই মুগ্ধ। আর এর চমৎকার স্বাদ খাবারে আনে বাড়তি তৃপ্তি। ইরফান সুপার চিনি গুঁড়া চাল আমার শতভাগ আস্থা।
বেঁচে থাকো মা। খাবার রেডি? মায়ের পছন্দের পোলাও, ফিরনি, জর্দা সবই করেছি। আমার বিরিয়ানি? তোমার বিরিয়ানি আর আমার খিচুড়ি সেটাও করেছি। সেই স্বাদ কি আর আছে? সেই সুগন্ধ ইরফান সুপার চিনি গুঁড়া চাল। হ্যাঁ মা, ইরফান সুপার চিনি গুঁড়া চাল এখন 1 কেজির প্যাকেটে। কৃষকের মমতায় ভরা উৎকৃষ্ট মানের ধান থেকে সম্পূর্ণ অটোমেটিক ডিস্টোনার এবং স্টারিং মেশিনের মাধ্যমে বাছাইকৃত শতভাগ কঙ্কর ও কালোদানা মুক্ত বাজারের সেরা চিনি গুঁড়া চাল। ইরফান সুপার চিনি গুঁড়া চালের আসল ঘ্রাণ। যুগ যুগ ধরে সচেতন গৃহিণীদের প্রথম পছন্দ। ইরফান সুপার ফুডস লিমিটেড। আমি আসিয়ারে গোলাপের নান ভালোবাসি, ভালোবাসার প্রতীক হলো গোলাপ। আমি আসিয়ারে সাপলা ফুলের নান ভালোবাসি, সাপলা হলো জাতীয় ফুল আর আমি জাতীয় ভাবে ভালোবাসি। আমার চাস্তর ভাইয়ের 4টা বাগান উঠানে দোকান বি আছে, তোর কি আছে? আমার পা জোড়া বি আছে। হাতের মধ্যে হাত দিয়া এই পা জোড়া খান দিয়া পুরা খোলা আকাশের নিচে ঢাকা শহর ঘুরে বেড়াম। কাসেম মালিক, ফুলের বাগানের ভিতরে আও। বাবা বহো, খাও। আপনার আন্দাজটা গ্রানা है ना? লেগে তো সারা কোন গেটের সামনে ঘোরাঘুরি করি, কি দিয়ে আনন্দ। ইরফান সুপার সরিষার তেল। আমি তোমাকে কি লাগি? আঙ্কেল লাগে না আঙ্কেল? আমি তোমাকে আঙ্কেল লাগলে আসিয়া তোমাকে কি লাগে? বোন লাগে বোন। ইরফান সুপার সরিষার তেলে রান্না করে তো